মাদল, তার সাথে নাচেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, রাজ্যে ঢাক, আসর। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গায়ে কাঁটা দিয়ে উঠছে এবং আমরা এই রানীগঞ্জের সাহেবগঞ্জ, আপনারা সবাই জানেন এর আগের ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে। মা বগলামুখী, শ্বেত আকন্দ শিকড়ের মা বগলামুখী, মা ছিন্নবস্তা স্বপ্নাদেশে এক সাধু বাবা, সেই দুই ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের হাতে পরিতোষ হালদারের হাতে তুলে দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় 40 বছর আগে। সেই ঘটনা আপনারা সবাই জানেন এবং এখন সেই শুভ মুহূর্তের সাক্ষী হতে চলেছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি যে আজকে এই শুভ মুহূর্তে আমিও থাকছি আপনাদের সাথে, গৌতমের সাথে। আপনারা যারা ভালোবাসেন, এখন এই মুহূর্তে মা চলেছেন যেখানে বেদান্ত গ্রাম হতে চলেছে বাঁকুড়া জেলার কুস্থলিয়াতে, এবং তার সাথে সাথে বেদান্ত গ্রামে মা বগলামুখীর মন্দির, তার মন্দির হওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন আজ সেই শুভ দিন এবং মা সেজে উঠছেন মা বগলামুখী এবং মা ছিন্নমস্তা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ডিরেক্টর হৃদয় হালদার রীতিমতো পুজোয় ব্যস্ত, মাকে সাজাতে ব্যস্ত। মাকে নিয়ে এই মুহূর্তে সেই মন্দির, মা বগলামুখীর মন্দির প্রতিষ্ঠা হবে এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন আজ সেই শুভ দিন। মহাযজ্ঞ, পূজা অর্চনা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম এবং নরনারায়ণ সেবা, সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। চোখ রাখুন গৌতমের সাথে। এবং এই মায়ের যে যাত্রা পথ, মা এখান থেকে রওনা দেবেন কুস্থলিয়া, সেখান থেকেই কিন্তু আপনাদের আবার ভিডিও। পরিতোষ হালদার এবং হৃদয় হালদার, পরিতোষ হালদার হচ্ছেন বড় ছেলে এবং যার হাতে সেই মা ছিন্নমস্তা এবং মা বগলামুখী তিনি পান, সেই পরিতোষ বাবুর সামনেই রয়েছেন। পরিতোষ বাবু, সেই দিনের কথাটা আজকে আপনার মনে পড়ছে? হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, আজ থেকে প্রায় 35-36 বছর আগে বটে। তো আমাকে সাধু বাবা ওইখানে নদীর ধারে উনি এক বড় একটা মোমবাতি জেলে ধ্যান করছিলেন এবং আমি তখন খুব ছোট, আমার বয়স 10 থেকে 11 বছর। তার এই পিছনে একটা থলি ছিল লাল রঙের, সেই থলিতে পা দেওয়াতে আমাকে ধরেছিল। আমার একটা বন্ধুও ছিল সঙ্গে, ও কিন্তু ভয়ে দৌড় মেরে দিল আগে দিকে। আবার আমি ভেবেছি আমাকে ছেলে ধরাতে ধরে নিলে, ছোটতে আমরা ছেলে ধরার গল্প অনেক শুনেছি। আমি খুব ভয়ে কাঁদতে আরম্ভ করেছিলাম। তারপর সাধু বাবা আমাকে কোলে নিল, বলে না কোনো ভয় নাই, আমি তোমাকে মারবো না, তুমি বসো, কি নাম তোমার, তোমরা কো ভাই জিজ্ঞেস করেছিল। তারপর বলেছে কি বারে জন্ম, আমি বলেছিলাম আমার শনিবারে জন্ম। বলছি ঠিক আছে, তুমি তো কালীর ভক্ত, তুমি তো ডেলি কালী করো, তোমাকে কালী দেবো দুটো, তুমি নিন যাবে, পুজো করবে। 30 বছর পর শিব চতুর্দশী উপোস করে তুমি এই কালীর বাঁধনটা খুলবে আর প্রতিদিন পুজো করবে আর চুল রাখবে 3 বছর। একটা কাগজও দিয়েছিল আমাকে, কাগজে কিছু লেখা ছিল। আমি ওই কালীগুলো থলি সমেত আমি আমার বাবাকে দিয়েছি। বাবা আমাকে আবার যা যে পালন ছিল সব করিয়েছে, তখন বাচ্চা অবস্থাতেই করিয়েছে। এখন আমার সমস্ত কথা মনে না থাকলেও আমার ওই দৃশ্যটা আমার মনে আছে যে সাধু বাবা আমাকে ধরেছিল। এবং আর এই 30 বছর পর যখন কালীটা আমরা খুলি বাঁধাটা, এই কালীটাও বেরিয়েছে। এই কালীটা তখন একটু ছোট ছিল, এর থেকে অত বড় ছিল না। হ্যাঁ, না ছিন্নমস্তাটা এইখানে আছে, এই ছবিটা আছে, ওই দেখুন ওই যে হয়েছে ছিন্নমস্তা কালীটা, ওইটা বটে, ওই রূপটা এইখানে ভরা আছে। ঠিক আছে, ওইটা যদি দেখতে চান তো খুলতে হবে এটা। আর এইটা বাঁধা ছিল 30 বছর পর শিব চতুর্দশী উপোস করে আমি খুলেছি। আর তাছাড়া ওই থলির মধ্যে ছিল এইটা বলেছে মা কালী কমলা। এখানে কালী কমলা ঠাকুর আছে, মা মনসা আর কালীর যোগ আছে এর মধ্যে। আর তাছাড়া দিয়েছে এখানে একটা বিষ্ণু এখানে আছে কচ্ছপের খোলা। আর বিষ্ণুর
শিলা আছে, যেটা গৌমুখ থেকে নির্গত হয়, সেই শিলা, ঠিক আছে, এখানে আছে। হ্যাঁ, তো আজকে কিরকম লাগছে যে এই আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে হ্যাঁ। মা বগলা মা? না, ওই যে সাধু বাবা বলেছে যে তোমরা দু ভাই অনেক বড় হবি। হ্যাঁ, ওই ছোট ভাইয়ের নাম আমার হৃদয়, আর আমার নাম উদয় বলেছিল, কিন্তু আমার তখন স্কুলে নাম ভর্তি হয়ে গেছিল পরিত সালদার, আমার উদয় নামটা রাখা হয় নাই। কিন্তু আমার ভাইয়ের বয়স ছিল 4 বছর, ওর কাছে স্কুলে যখন ভর্তি করা হয় হৃদয় নামে ভর্তি করে আমার বাবা। কিন্তু ওই যে সাধু বাবা যা বলেছিল যে আমার একটু মন্দির প্রতিষ্ঠা হবে, মায়ের পীঠস্থান হবে, আজকে সেই আশা আমার পূর্ণ হতে চলেছে বা পূর্ণ হবে। আমিও আশা রাখি যে আগামী দিনে এই মায়ের মন্দির এবং পীঠস্থান একটু বৃহত্তর জায়গায় পরিণত হবে। আসছেন জলধারার মাধ্যমে, এই মুহূর্তে হৃদয় হালদারের হাতে মা বগলামুখী। মা গো, মা সবার কৃপা করো, ভালো করো। মা এখন চলেছেন বাঁকুড়া জেলার কুস্থলিয়ায়। এই মুহূর্তে আপনাদের এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করছি। মা ছিন্নমস্তা, মা বগলামুখী, পরিত হালদার এবং হৃদয় হালদারের দুই ভাইয়ের হাতে রয়েছেন মা বগলামুখী, মা ছিন্নমস্তা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই চ্যানেলে মা এগিয়ে চলেছেন। রীতিমতো শঙ্খধ্বনি এবং তার সাথে এই ধামসা মাদল আপনাদের দেখালাম। ধামসা মাদল, তার সাথে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জলধারা এবং তার সাথে বাজছে ঢাক। দেখতে পাচ্ছেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, বাজছে ঢাক, আসর। বন্ধুরা, এই সেই বৈদ্যনাথ ভবন, সাহেবগঞ্জ বাইপাস, রানীগঞ্জ। সন 2021 সালে এই বাড়ি হয়েছিল এবং এই বাড়ি থেকে মা এখন বেরিয়ে চলেছেন বাঁকুড়া জেলার কুস্থলিয়ায়। সেই ভিত্তিপ্রস্তর স্থাপন দেখতে পাচ্ছেন মা, এরপর গাড়ি করে যাবেন কুস্থলিয়া। এই মুহূর্তে অসংখ্য ভক্তের সমাগম এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আপনাদের গৌতমের সাথে চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম, উলুধ্বনির মাধ্যমে সবাই এগিয়ে চলেছেন। পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন মা গাড়িতে উঠছেন। দেখতে পাচ্ছেন আনন্দ উৎসব পরিচালনায় বৈদিক জাগৃতি সংগ্রাম, বেদি পরম সত্য। ইংরেজি নতুন বছর শুরু হোক, নতুন আশা, নতুন লক্ষ্য নিয়ে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সফলতা বয়ে আসুক, সেই কামনায় স্বপ্নাদেশে পাওয়া মা বগলামুখী মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন, পূজা পাঠ, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ এবং নরনারায়ণ সেবার আয়োজন। এছাড়াও আইনি, যোগা, সুস্বাস্থ্যের জন্য সচেতনমূলক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্বর্ধনা। এই মহতি আয়োজনে আপনাদের সকলের যে আশা, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম, ঢাক বাজছে, ধামসা মাদল এবং সবার মুখে চোখে মুখে হাসি, পরম আনন্দের সাক্ষী। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে